নারায়ণগঞ্জের লাঙ্গলবন্ধে ব্রহ্মপুত্র নদে মহাষ্টমী স্নানে সামিল হিন্দুরা। এ নিয়ে জানাতে নারায়ণগঞ্জ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রাকিবুল হাসান। রাকিব, মহাষ্টমীর চানে ভক্ত দর্শনার্থীদের উপস্থিতি কেমন দেখতে পাচ্ছেন, কি বলছেন তারা? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আপনি জানেন যে হিন্দু ধর্মাবলম্বীদের একটি সবচেয়ে বড় যে উৎসব মহাষ্টমী স্নান, এই নারায়ণগঞ্জের লাঙ্গলবন যে স্নানঘাটটি আমি এখানে আছি, এখানে সকাল থেকে আমরা লক্ষ্য করছি যে দর্শনার্থীরা কিন্তু স্নান করতে তাদের উপচে পড়া ভিড় এখানে লক্ষ্য করছি। আপনাকে জানিয়ে রাখতে চাই যে গত শুক্রবার রাত 12টা 7 মিনিটে এই স্নানের লগ্ন শুরু হয়ে সেটা চলবে আগামী শনিবার রাত 12টা 51 মিনিট পর্যন্ত গিয়ে এই স্নানের লগ্ন শেষ হবে। এই সময়টুকু পর্যন্ত কিন্তু দেশ বিদেশ থেকে লাখো দর্শনার্থী এবং পুণ্যার্থী তারা কিন্তু এই স্নান ঘাটে এসে তারা এখানে স্নান করছেন এবং সেখানে কিন্তু তারা এই স্নান ঘাটে যেই দর্শনার্থীদের পুণ্যার্থীদের যেই নিরাপত্তা নিয়োজিত নিরাপত্তার জন্য এখানে কিন্তু 20টি ঘাটে আইনশৃঙ্খলা বাহিনী সিসি ক্যামেরা সহ ড্রোন ক্যামেরা এবং অন্যান্য যেই সার্বিক যে নিরাপত্তা সেটা কিন্তু তারা নিশ্চিত করেছে এবং এই লাঙ্গলবন্ধন এই স্নানের এই জায়গাটি কিন্তু তারা নিরাপত্তার চাদরে ঢেকে দিয়েছে। অর্থাৎ স্নান ঘাটে যেন নির্বিঘ্নে হিন্দু ধর্মাবলম্বীরা এখানে স্নান করতে পারে, তারা কিন্তু সেই বিষয়টি তারা নিশ্চিত করেছেন এবং এখানে কিন্তু সেভাবেই তারা সেই কার্যক্রম চালাচ্ছেন। এবং আমরা পুণ্যার্থীদের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন যে তারা এখানে স্নান করতে এসেছে, তাদের যেই বিশ্বাস তারা এই স্নানের মধ্য দিয়ে তারা পাপমোচন হবে এবং এই মন্ত্র পাঠ করেই কিন্তু তারা আজকে এই লাঙ্গলবন্ধের স্নান ঘাটে ব্রহ্মপুত্র নদীতে তারা কিন্তু এই স্নান করছেন এবং তাদের মনের বাসনা পূর্ণ হবে এমনটাই কিন্তু তাদের ভগবানের কাছে তারা প্রার্থনা করছেন। তো সব মিলিয়ে যদি আপনাকে বলি আজকের এই সব মিলিয়ে যদি আপনাকে বলি যে এখানে যেই স্নানঘাটে যেই পুণ্যার্থীরা তারা এসেছেন এবং এখানে কিন্তু তারা এখন পর্যন্ত তারা স্নান করছেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ যে নিরাপত্তা তারা কিন্তু সেটি নিশ্চিত করেছেন এবং নির্বিঘ্নে হিন্দু ধর্মাবলম্বীরা এখানে স্নান করছেন। এবং এই ছিল আমার কাছে সর্বশেষ, পরবর্তীতে আপনাকে আরও তথ্য জানাতে পারবো। নারায়ণগঞ্জ থেকে জানাচ্ছেন সহকর্মী রাকিবুল হাসান।